আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা আসার সময় ভাবি এবং ভাতিজিদেরকে নিয়ে আসলাম আমাদের বাসায়। ওদের বাসায় যখন ঘুরলাম, ঘোরাফেরা শেষ করে এখন আবার আমাদের বাসায় নিয়ে এসেছি, কারণ 28 তারিখ পর্যন্ত বাচ্চাদের স্কুল বন্ধ। তো এই ফ্রি টাইমটাতে একটু ঘোরাফেরা করাটা বাচ্চাদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। তো এই জন্য ভাতিজিদেরকে নিয়ে আসলাম। তো যেমন নিয়ে আসছি তেমন খুবই ভালোভাবে ঘোরাফেরা করাইলাম, ভালোই লাগলো। আর এটা হচ্ছে 10 পাইপ চলে আসছি। এটা হচ্ছে চিটাগাং রোডে, সিদ্ধিরগঞ্জ। তো এইখানে অনেকগুলা রাইড আছে, 10টার মতন রাইড। তো বাচ্চাদেরকে যেরকম নিয়ে আসছি সবগুলা রাইডে ওরকম উঠছে, খুবই এনজয় করছে, আমারও ভালো লাগছে, বাচ্চারা খুবই মজা পাইছে। তো আমার একটা ভাতিজি ছোটটা মাশাল্লাহ খুবই দুষ্ট, যেরকম চাইছি। মেয়ে মানুষ একটু ছটফটা না হইলে আদর মায়া করতে ভালো লাগে না। এই যে আমার ভাতিজি মাশাল্লাহ, দিলে দোয়া করবেন সবাই। খুবই মজা করতেছিল। আর ওর চেহারাটা আমার মায়ের মতন মাশাল্লাহ। ওরে দেখলে আমার কলিজাটা জুড়ে যায়, মনে হয় যে আমার মা। তারপর এইটাতে উঠেও খুবই মজা পাইছে মাশাল্লাহ দিলে। দেখেন কতটা এনজয় করতেছে। আর এইখানে হচ্ছে আমার মেয়ে প্রথমে উঠছে, ও তো ওইটাতেই ঘুরতেছিল, আর সে এটার খবর পায় নাই। পরে ভাবছি যে এটাতে মনে উঠতে পারবে না, ছোট মানুষ। দেখি না, সে ছোট হইলেই কি হচ্ছে মাশাল্লাহ, অভিজ্ঞতা অনেক বেশি। আর চঞ্চল মেয়ে, চঞ্চলতাই ভালো লাগে। তো সে উঠে গেছে, ওই যে দেখেন কিভাবে ঘুরতেছে উঠতেছে মাশাল্লাহ দিলে। দেখেন বয়স মাত্র 3 বছর, কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। খুব এনজয় করতেছিল ওরা, আমারও ভালো লাগতেছিল। ওই যে একটা মেয়ে ভয় পাইতেছিল, নামতে যায়, নামে না, কিন্তু আমাদেরগুলা দেখেন কিভাবে নামতেছে। তারপরে হচ্ছে আমরা সবাই মিলে ট্রেনে উঠলাম। ওরা বলতেছে যে তোমাদের ছাড়া আমরা উঠবো না, বাচ্চারা। তো আমরা বড় হওয়াতে কী হয়েছে, আমাদের মনগুলা বড় হয়নি, এখনও ছোট ছোট আছে। আমাদের ইচ্ছে করে ওদের মতন ঘুরতে ফিরতে উঠতে, তো সবসময় তো আর উঠতে পারি না। ওইখান 10 পাইপের এখান থেকে শেষ করে তারপর ক্যানাল পার বাঁশবাড়িতে চলে আসলাম। ওইখানে 10 পাইপের এখানে রেস্টুরেন্টগুলো তত ভালো লাগে না আমার, এটার খাবারগুলো খুবই ভালো। আর হচ্ছে দেখতেও সুন্দর। বাচ্চাদেরকে নিয়ে আসলাম, একটু ঘুরে ফেরে দেখাই। ঢাকাতে আসছে, আবার কবে আসে ঠিক নেই, এই জন্য একটু দেখাইতেছিলাম। আর আমাদের ফ্যামিলির সদস্যগুলো দেখছেন, এটা আমার ভাতিজি আমার গলায় দিয়ে দিছে, বলতেছে যে সাপ, এটা গলায় রাখো। আর বাচ্চাদের কি খাবে, বাচ্চাদের জন্য চিকেন নিলাম, আর হচ্ছে একটু কোক। আর আমরা সবাই খাওয়ার জন্য বার্গার নিলাম। তো বাড়ি কোনো খাবার খাবো না, কারণ হচ্ছে বাসায় রান্নাবান্না করে রেখে গেছি। মেহমান আসলে তো বুঝেনি বাসার রান্নাগুলো থাকে, তো আবার বাইরে তত একটা বাড়ি খাওয়া যায় না। তো ভাবছি যে ভবিষ্যতে আবার ঘুরতে গেলে বাইরে খাওয়াবো। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। এইখানে বাতাসে একবারে মানে যারা ওই পাশে দাঁড়াইছে তাদের শরীর টরিল ভিজে ফেলছে, আমরাও দাঁড়ায় ক্যামেরা ট্যামেরা সব ভিজে গেছে। তারপরে আবার এখানে চলে আসলাম। আর সাইম আপু একটু অসুস্থ ছিল কয়েকদিন, অসুস্থতা থাকার পরও আমার ভাবি আসছে শুনে সে চলে আসছে। তো আমরা ঘুরে ফেরা শেষ করে এখন বাসায় চলে যাব। বাসায় চলে আসার সময় হয়ে গেছে, তো বাসায় চলে যাই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।